শেষে আমি এসে এদেরকে উঠাইছি, এই যে এই ভদকাটাকে উঠাইছি। এই যে এই মানুষটা আগে নেমে বলছে, তারা কেউ নামেনি, এদের অত্যাচারে মহিলাটা পারবেনি। চায় পিলো গাইস। গ্যাংটকে এই সময় সকাল বিকাল সন্ধ্যা রাত্রি সব সময় বৃষ্টি। আমরা এখন যে হোটেলে আছি তার ব্যাক সাইডে কিছুটা এরকম ভিউ, অ্যান্ড দূরে যে পাহাড়গুলো আছে সেগুলো পুরো মেঘে ঢাকা, আলাদাই লাগছে ভাই। আপাতত আমাদের যেটা প্ল্যান আছে, আমরা সকালবেলা বেরোবো লাচেনের উদ্দেশ্যে। ট্রাভেল এজেন্সির গাড়ি আসবে, বাট তার আগে আমাদেরকে রেডি হতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। আর যতক্ষণ ওরা রেডি হচ্ছে ততক্ষণ আমি আর অনুনয় আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখছিলাম। ঘুরে দেখার পর আমরা যেটা আবিষ্কার করেছি সেটা হলো আমাদের হোটেল থেকে জাস্ট 2 পা দূরেই গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড। এই হলো আমাদের হোটেলের সামনের দিকটা, অ্যান্ড সবাই রেডি হয়ে গেছে, অ্যান্ড এইখানটা ব্রেকফাস্ট দেয়। আর আমরা যেহেতু এক্ষুনি বেরোবো তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই দেখো এখানে উমার মা বাবা, উমা, সুষমা অ্যান্ড মৌমিতা, মানে এরা 3 বোন অলরেডি খেতে বসে গেছে। অ্যান্ড আমি অতটাও ভদ্র নয়, যতটা ভদ্র দেখাচ্ছে। আমরা যে ট্যুর এজেন্সির কাছ থেকে প্যাকেজটা নিয়েছিলাম তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলো আছে। তো এখন এই যে আমরা ব্রেকফাস্ট করছি এটা এই প্যাকেজের মধ্যে ইনক্লুড, আমাদেরকে আলাদাভাবে পয়সা দিয়ে খেতে হচ্ছে না। A few moments later. এই যে হোটেল রুম থেকে বেরিয়ে এসে রিসেপশনের সামনে ব্যাকপ্যাক থেকে জামা কাপড় বের করে লাগেজের ওজন কমাচ্ছে, এটার পেছনে একটা কারণ আছে। সেটা হলো আমরা আজকে যাব গ্যাংটক থেকে লাচেন, তার মানে বেশ উঁচুতেই আমরা উঠবো। আমরা যারা ঘুরতে এসেছি তাদের মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে মহিলা, আর এরা 4 দিনের ট্যুরের জন্য 400টা জামা নিয়ে এসেছে। সেটা ওভারলোড করবে গাড়িকে। আমাদের এতগুলো লাগেজ দেখে গাড়ির ড্রাইভার নিজে এসে বলে যে লাগেজের ওজন কমাতে। এবার লাগেজ কমিয়ে আমরা লাগেজটাকে রাখবো কোথায়? এই যে এই পাশে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রিসেপশনের এই সাইডটা, এই যে ব্যাগগুলো দেখছো এইগুলো হচ্ছে আমাদের এক্সট্রা ব্যাগ, এন্ড এখানে এটা ততদিন থাকবে যতদিন না আমরা লাচেন কমপ্লিট করে আবার গ্যাংটকে ফিরে আসছি ততদিন। এই হলো অক্সিজেন সিলিন্ডার। এটা তখনই কাজে লাগবে যখন আমরা 0 পয়েন্ট বা গুরুদংমার বা কালাপাথর এই জায়গাগুলোতে যাব, আর তখন যদি আমাদের নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, কারণ পাহাড়ের উঁচুতে অক্সিজেন লেভেলটা কমই থাকে, তো সেখানে যদি নিঃশ্বাস নিতে প্রবলেম হয় তখন এটা আমাদের কাজে লাগবে। আমার প্রয়োজন না হলেও আমরা যারা 19 জন ঘুরতে এসেছি কারো না কারো প্রবলেম হবেই, অ্যান্ড তাদের কাজে এটা লেগে যেতে পারে। এখানে এই 10 লিটার বা 12 লিটারের অক্সিজেন সিলিন্ডার গুলো তোমরা পেয়ে যাবে 300 থেকে 600 টাকার মধ্যে। আবার কোনো জায়গায় তোমাকে চুনার লাগানোর জন্য 1200 টাকা অবধি গান গাইতে পারে। আর তোমাদের হাতে যদি বেশি টাইম থাকে তাহলে তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে এই অক্সিজেন সিলিন্ডার গুলো 200 টাকা 300 টাকায় পেয়ে যাবে, আগে থেকে অর্ডার করে নিয়ে যাও। এই একটা ওয়াটারফল যেখানে আমরা দাঁড়াবো না, তো আমরা আপাতত যাচ্ছি লাচেন। গ্যাংটক টু লাচেন যাওয়ার রাস্তায় আমরা বহু ওয়াটারফল দেখতে পাবো, বাট সব ওয়াটারফলগুলোতে আমরা দাঁড়াতে পারবো না।
এখান থেকে শুরু হচ্ছে ফিনসং গ্রাম পঞ্চায়েত ইউনিট, যেটা উন্মুক্ত মলত্যাগ মুক্ত মর্যাদা অর্জন করেছে। এক্স্যাক্ট এই জায়গাটাও একটা টুরিস্ট পয়েন্ট, যেখানে আমরা অল্প সময়ের জন্য দাঁড়িয়েছিলাম। তারপর চিপস খেতে খেতে আমরা চলে আসি 7 সিস্টার ওয়াটারফল দেখতে। আমার মুখে রাখলে পড়বে না, আর হাতে রাখলে পড়ে যাবে। কিছুটা সামনে এসেই 7 সিস্টার ওয়াটারফলস, আর এখানে ট্যুরিস্টদের ভিড় প্রচুর ছিল, যে কারণে আমাদেরকে অনেকটা পেছনে গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে 7 সিস্টার ওয়াটারফল অবধি আসতে হয়েছে। 7টা ধাপে ভেঙে ভেঙে ঝর্ণার জল নিচে পড়ে, তাই এই ঝর্ণার নাম 7 সিস্টার ওয়াটারফল। বাট নিচ থেকে যেমনটা দেখতে পাচ্ছ, ঝর্ণার অনলি 2টো ধাপ দেখা যায়। যাদের কাছে ড্রোন আছে তারা ড্রোন ভিউতে 7টা ধাপ হয়তো দেখতে পাবে। এই যে কংক্রিটের বানানো ফ্লোর, রেলিং, যেখানে ট্যুরিস্টরা দাঁড়িয়ে ফটো তুলছে, এই জিনিসটা 1 বছর আগে পর্যন্ত তো ছিল না। ট্যুরিস্টরা যাতে ভিউ পয়েন্টের মজা নিতে পারে সেই জন্য এটাকে বানানো গভর্নমেন্ট থেকে। বাট আই থিঙ্ক যখন এটা ছিল না তখনই বেস্ট ছিল, কারণ তখন মানুষ ঝর্ণার জলের কাছে পর্যন্ত যেতে পারতো। मैम के दिन উমাও কিনছু? জীবনে প্রথমবার উমা নিজের পয়সা কিছু একটা কিনলো। না না, আমি মোমো টোমো খাইনি। না, অনেকবার কিনছিল খাইনি। अब अपना गाड़ी का बैठे आगे रास्ता बंद होने वाला है, अभी बोल दिया। अभी रास्ता फिर बंद होगा तो रिटर्न कर देगा, इसके बाद गैंगटॉक है। वो पुलिस बोल रहा है नहीं छोड़ेगा। বর্ষার সময় এই সমস্ত এলাকায় ধস নামে আর আগে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। তাছাড়া যখন যেমন সিচুয়েশন থাকে সেই অনুযায়ী রাস্তাঘাট বন্ধ হতে থাকে। তাই চেকপোস্টগুলোতে টাইমের পরে পৌঁছলে আমরা লাচেন পৌঁছাতে পারবো না, তখন রাত কাটানোর জন্য আবার আমাদেরকে গ্যাংটক ফিরে আসতে হতে পারে। তাই আমরা দেরি না করে 7 সিস্টার ওয়াটারফল থেকে বেরিয়ে আসি। বেশ কয়েক ঘন্টা ট্রাভেল করার পর মাঙ্গানের একটা হোটেলে দুপুরের খাবারের জন্য গাড়ি দাঁড়িয়েছিল। এই যে দুপুরের খাবারটা এটা ট্যুর প্যাকেজের মধ্যেই ছিল, আর আমরা এমন একটা টাইমে হোটেলে পৌঁছেছিলাম যে সময় বৃষ্টিও পড়ছিল আর হোটেলের বেশ ভিড় ছিল। অনেক যুদ্ধ করার পর আমরা ফাইনালি একসঙ্গে সবাই খেতে বসি। One hour later. আমার ব্যাগটা কই দিয়েছিলে নাকি? তারপর তো আমি আর দুবনি। এই দুটা মুখকে চিনে রাখুন। तोबा 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 थारा मूड खराब कर दिया। আমরা টাকা দিয়ে কিনছি, এটা জিপে দিয়ে আসছে। আবার কি গুলো সেটা দেখাও একটু। দেখো আমি দুটো চকলেট নিই। এই যে একজন এইটা। আরে এই যে তোমারটা দেখাও। 1 টাকা তেঁতুল চকলেট সেটাকেও ঝেড়ে দিয়ে আসছে। মাল্টি ট্যালেন্টটা দেখাও। মাল্টি ট্যালেন্ট এইটা। দুখানা ডার্ক চকলেট। হ্যাঁ তো ডার্ক চকলেট বলছি, ঝাড়ছে থোড়ি না বলছি। আর मैं ए তা ঝাড়ছে, এই দেখ। আমি দামি ঝাড়ি নেই। যে যা পাচ্ছে ঝেড়ে দিচ্ছে। আমরা ভদ্রলোক, আমরা টাকা দিয়ে কিনছি, এটা ভালো খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়ি। এবার সামনে আরো একটা চেকপোস্ট পাবো, যেটার নাম সাংকালাং চেকপোস্ট।
এটা হলো সাংকালাং চেকপোস্ট, যেখানে তিস্তা নদীর ভয়াবহ রূপের কিছুটা আন্দাজ পাই। পাশাপাশি এখান থেকে শুরু হচ্ছে মর্মান্তিক লেভেলের রাস্তা। আমরা যারা প্রথমবার ঘুরতে এসেছি তাদের এই সমস্ত রাস্তাঘাট দেখলে ভয় লাগতেও পারে, বাট এখানকার ড্রাইভারদের বিন্দুমাত্র ভয় নেই। এই যে বৃষ্টি হচ্ছে, তাছাড়া রাস্তার উপরে যে ঝর্ণাগুলো আছে যার জল গাড়ির উপরে পড়ছে, সেগুলো থেকে আমাদের লাগেজগুলোকে বাঁচাতে গাড়ির ড্রাইভার গাড়ির উপরে যে লাগেজগুলো আছে তাকে তিরপল দিয়ে বেঁধে দিয়েছিল ভালো করে। আর এই সমস্ত রাস্তায় সব গাড়ির এই একই ব্যবস্থা, তিরপল দিয়ে ব্যাগকে ঢেকে রাখা। পাহাড়ি এলাকা অদ্ভুত। এখানে বরফের সময় একটা ভিউ, নর্মাল টাইমে বরফ ছাড়া যে সময়টা সেখানে একটা ভিউ থাকে, আর বৃষ্টির সময় আলাদাই রূপ। বিকেল পর্যন্ত গাড়িতে বসে বসে পাহাড়ের ভিউ এনজয় করতে করতে আমরা একটা দোকান দেখে দাঁড়াই, কিছুই না চা খাওয়ার জন্য। আর চার দোকানের পাশেই একটা সিঁড়ি আছে, যেখান থেকে নিচে নামলে এই যে রুমগুলোর চারদিকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো। এর মধ্যে বেশ কিছু ফুলের গাছ আছে যেগুলো নর্মালি এখানে জন্মায় কোনো চাষ করা ছাড়াই। इस इंसान ने फूल चोरी किया है। তুমি ওই। দিয়েছো? তুমি লোকের মুখে দিয়েছো? তোমার সেই যে ফুলগুলো আমরা পাইছিলাম সেই কেটলিয়ে পালিয়ে আসছে। নেই আর নেই, তুলার মতো নেই। আছেন তুই পুরো গাছটাই নেড়া করে দিবি। এই মানুষটা আমি ফুল চুরি করেছি লোকের বুকে দিয়ে আসছি। হ্যাঁ, আমি কি করছি জানো তো, ফুলটা ও চুরি করছে, আমাকে এখানে লুকাতে দিচ্ছে, আমি লুকিয়ে দিয়ে রমিদার কাছে গেছি। রমিদাকে যে বলছি, রমিদা তুমি তোমার বউকে দিয়ে দাও। রমিদা কি হলো, ফুলটাকে নিল, দিয়ে তার বউকে দিল, দিয়ে বললো এবার খুশি তো লও। এটা কি ধরনের রোম্যান্স? চা খাওয়া কমপ্লিট করে আমরা আবার গাড়িতে বসে পড়ি। এ সালা রাস্তা খতমই নেই ওরা। বিকেলের পর পাহাড়ি এলাকাগুলো বড্ড তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আমরা গাড়ি করে কিছুটা আসার পরেই পাই তুং চেকপোস্ট। চেকপোস্ট का नाम क्या है? तुम वो बोतल दीजिए ना। এই চেকপোস্টে প্রত্যেকটা গাড়িকে বলা হয় যে তাদের কাছে যদি প্লাস্টিকের, নর্মাল প্লাস্টিকের 1 লিটার বা 500 যদি বোতল থাকে সেটা এখানেই ফেলে দিতে। অনলি 2 লিটারের যদি বোতল থাকে সেটাই একমাত্র আমরা ক্যারি করতে পারবো। পরবর্তী সময়ে যদি ধরা পড়ে যাই, মানে 500 বোতল বা 1 লিটারের প্লাস্টিকের বোতল নিয়ে যদি আমরা আগে কোথাও ধরা পড়ি তাহলে আমাদেরকে ফাইন দিতে হবে। 2 লিটারের থামসাপের বোতল অ্যালাউ আছে, বাট 2 লিটারের এমনি যে নর্মাল জলের বোতল সেগুলো অ্যালাউ নেই। তুং চেকপোস্ট ক্রস করার পরে দুটো রাস্তা দুদিকে চলে যায়, একটা গেছে লাচেন আর একটা গেছে লাচুং। আর আমাদের কপাল খুব ভালো ছিল, তাই লাচেনের রাস্তা বন্ধই হয়ে গেছে। তাই ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে আসে লাচুংয়ে। লাচুংয়ে আমরা পৌঁছে যে হোটেলটা পাই বা যে হোটেল রুমটা পাই সেটা ঠিক হোটেল বলা যায় না, সেটাকে কিছুটা হোমস্টে বললেও ভুল হবে না। সে তো জানে, সে অনির্বাণের মতো তোমরা ঝামেলা করলো, তারপরে যেখানে আমাকে দিবে আমি তোকে যাবো। ও রুমে কেউ চলে গেলে তাহলে আমাদের কিন্তু 3টে রুমে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি বলেছিলাম যে আমার ব্যাগটা এই রুম থেকে যেন না যায়, আমি বলেছিলাম, কেউ শুনেইনি। তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, আমার একটা ভ্যালু নেই রে। ভালো নেই একটু নেই। हम लोग का पैकेट का पूरा दे दो, इसीलिए मैं रखती भी नहीं, जो खाएगा 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 दे देती। आप सभी आप लोग जैसा नहीं होता है ना। ना उसका मुर्गी कल हम लोग का ब्रेकफास्ट कहा, ब्रेकफास्ट आप लोग का ड्राइवर लेके जाएगा ना। और आज सुबह चाय देंगे। अब ना दूध से मिल्क टी करेंगे या प्लेन टी? दूध का ही हो जाएगा शायद। अब थोड़ा प्लेन टी भी कीजिएगा। ब्लैक टी लगेगा, प्लेन ब्लैक टी। सुनिए, ब्लैक टी पी लीजिए, सबसे बेहतर। क्योंकि ना दूध का अमूल का होता है। आप लोग फ्रंट पे जा रहे हो, गैस हो जाएगा। পুরাই দিয়ে দিয়েছি। আমি তো খেয়ে নেবো, আমার তো ভালো। আমিও লাল চা খাই। ঠিক আছে।
লাল চা সবার জন্য লাল সবাইকে লাল চা খাবে তাহলে সেভাবে তো আমার ঘরের তরফ থেকে হ্যাঁ রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যখন রুমে এসে আমাদের লাগেজগুলো খুলে দেখি, তখন দেখি যে আমাদের প্রত্যেকের লাগেজের ভিতরে বৃষ্টি আর ঝর্ণার জল ঢুকে গেছে, মানে সব ড্রেস ভেজা। মানে বুঝতেই পারছো বাকি দিনগুলো আমাদের কেমন কাটবে। অনির্বাণ আর চিন্ময়দা অলরেডি ঘুমিয়ে গেছে, আর আমরা সারাদিন গাড়িতে দুলে এমনিতেই ক্লান্ত। সো গুড নাইট, টাটা।